নূরনবী মেম্বার জিও ব্যাগগুলো সব নিয়ে গেছে। এর আগে যেটা হয়েছে স্যার, এটা ইলিগাল প্রসেসে হয়েছিল। এইরকম সঠিক নিয়ম মেনে হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয় বিক্রির অভিযোগ, হুমকির মুখে পড়েছে শহরের শিশুদের শিক্ষা জীবন। কুড়িগ্রাম অলিপুর উপজেলার 13 নং শারবালগা ইউনিয়নের সুখেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম বহির্ভূতভাবে বিক্রির অভিযোগ উঠেছে। মেম্বার আর আপনার স্কুলের সভাপতি আওয়ামী লীগের ওই এটিও খবর দিয়ে আয় না হুরহাট করে মানে কেমনে মিটাইছে আল্লাহ জানে, ওই এলাকার কোনো মানুষ জানে না। ভোল্টেজ আলাদা, আমরা তোমাদের কাছে গুণের তো স্কুল নিলাম করে নি নাই। আরও অভিযোগ রয়েছে স্কুল ভবনটিতে নদী ভাঙনের কবল থেকে রক্ষার জন্য সরকারের বরাদ্দকৃত জিও ব্যাগ সঠিকভাবে সঠিক নিয়মে ফেলা হয়নি, ফলে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ে স্কুল ভবনটি। যে স্কুলটি ছিল দোতলা বিল্ডিং ছিল, ওখানে আমাদের ছেলে পেলে লেখাপড়া করতো। ডিসি স্যার ওইখান থেকে 3000 বস্তা বরাদ্দ হলো, জিও ব্যাগ বরাদ্দ হলো। সর্বমোট 3000-এর মধ্যে 900 ব্যাগ ভর্তি হয়। তখন নদী স্কুল থেকে সর্বোচ্চ দূরে ছিল আপনার 150-200 ফুট মতো, এরকম দূরত্ব ছিল। তখন বস্তাগুলো না ফালায়া এরা হেলায় ডোলায় ঘোরাফেরা করা হইলো। আস্তে 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 নদীটা স্কুলের কাছে এসে গেল। তারা অভিযোগ করে বলেন, সরকারি বরাদ্দকৃত জিও ব্যাগগুলো যদি সঠিক সময়ে ফেলা যেত তাহলে ভাঙনের কবল থেকে এই স্কুল ভবনটি রক্ষা করা যেত। তারা একটা প্রোগ্রাম নিল, বস্তা কিছু ফালাইলো, ফালানোর পরে বোঝাই বস্তা লোড বস্তাগুলো টানে রেখে দিল। সেই বস্তাগুলো উনিরা ফালাইলেন না। দায়িত্বে যারা ছিলেন অবহেলার কারণে যেমন স্কুলের কাছে চলে গেছে নদীটা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সুখেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলম পরামানিক প্রভাব খাটিয়ে স্কুল ভবনটি শারবালগা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের নূরনবী মেম্বার এবং সিরাজুল ইসলামের নিকট 1,77,000 টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে দিয়েছেন। 4.5 কোটি বা 5 কোটি টাকার জিনিস আইনে 1,60,70,000 টাকায় ওনার নিলামে বিক্রি করে যায়। হ্যাঁ, উনি সভাপতি সাহেব ওখানে ছিল। কাগজপত্র দাখিল করেছে কি না আমরা তা জানি না। আমরা পরে শুনি না, আমরা ঘর ভাঙা আটক দিয়েছি। 6 জন ছিল, যেমন নূরনবী মেম্বার এবং সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ, শহীদ, তারা 6 জন একত্রিতভাবে কোনো বাহিরা কোনো পার্টি ছিল। খোঁজ নিয়ে জানা গেছে ম্যানেজিং কমিটির সভাপতি আলম পরামানিক 13 নং শারবালগা ইউনিয়নের 8 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন এবং নূরনবী মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 13 নং শারবালগা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন এবং সিরাজুল ইসলাম স্থানীয় বিএনপি রাজনীতি হিসেবে জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমলিগের আছে, আলম আমলিগের একজন, তারপরে শহীদুল্লাহ আমলিগের একজন। হ্যাঁ, এরা দলের সাথে জড়িত আছে, বিএনপির লোক আছে, প্লাস আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে আপনার যুবলীগের সভাপতি আছে আর কি, ওনার নাম আলম প্রামাণিক। বিএনপিতে জড়িত আছে সিরাজুল ইসলাম আর নূরনবী প্রামাণিক ইউপি সদস্য। সুকিরবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি নূর আলম মোল্লা অভিযোগ করে বলেন, অবৈধভাবে নিলামের বিষয়ে আমরা অবগত ছিলাম না। স্কুলের সভাপতি এবং স্থানীয় মেম্বার বাকি ম্যানেজিং কমিটিদেরকে না জানিয়ে গোপনভাবে তারা স্কুল ভবনটি বিক্রি করে দিয়েছে। উপস্থিত ছিল ইউপি সদস্য নূরনবী প্রামাণিক, আর উপস্থিত ছিল সভাপতি আলম প্রামাণিক, নূরনবী মেম্বার। জিও ব্যাগগুলো সব নিয়ে গেছে। এলাকাবাসী আমরা কেউ জানি না, এবং কি আমাদের সদস্যের মধ্যে যে স্কুলের ম্যানেজিং কমিটির লোক 3 জন ছিল, 11 জনের মধ্যে 3 জন ছিল, 3 জনেই আপনার সাথে থাকি, ওরাই কিনে নিয়েছে। অবৈধভাবে স্কুল নিলামের বিক্রয়ে আমরা জানতে চেয়েছি উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছে এই বিষয়ে আমি শুরুতে অবগত ছিলাম না। অবগত হওয়ার পর আমি কাজটি বন্ধ করে দিয়েছি, যেহেতু এই কাজটি ইলিগাল পদ্ধতিতে ছিল। সুখেরচর গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, হ্যাঁ, সেই স্কুলটা নিলামে বিক্রি করা হয়েছে, মানে এই সম্পর্কে আপনি স্যার কতটুকু অবগত? না, এটা একটু মানে ওরা করছে, তো আমি স্থগিত রাখতে বলছি, যথাযথ নিয়ম মেনে নিলাম দিতে বলছি। তো এটা ওরা করে ফেলছে, আমি মানে ওরা নিজেরা করে ফেলছিল। তখন আমি আসলাম মতো একজন আমাকে জানানোর পরে আমি বলছি, না, এটা এইভাবে আপনারা করতে পারবেন না, আপনারা যথাযথ নিয়ম মেনে অপশন দেন। মানে এর আগে যেটা হয়েছে স্যার, এটা ইলিগাল প্রসেসে হয়েছিল। এইরকম সঠিক যথাযথ নিয়ম মেনে হয়নি। আচ্ছা।